অবশেষে চুক্তি হলো, কিন্তু বড্ড বেজার ইসরায়েল। অভিমান করে নেতানিয়াহু বলছেন এই পরাজয়ের চুক্তি মানবে না ইসরায়েল। অবস্থা এমন যে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রিপাবলিকানরা এটাকে রীতিমতো ইরানের কাছে যুক্তরাষ্ট্রের অসহায় আত্মসমর্পণ বলছেন। সব দিক বিবেচনা করে যুদ্ধের পর ইরানের এমন অবস্থাকে ইতিহাসের সেরা জয় বলে অভিহিত করছেন সমরবিদরা। মাত্র 7 দিনে ইরানকে শেষ করে দেওয়ার মিশনটা 109 দিনে গিয়ে ঠেকেছে। তারপর ট্রাম্প সোশ্যালে লিখলেন চুক্তি সই হয়ে গেছে। ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিতে সই করলেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। মাত্র 1.5 পাতার একটি সমঝোতা স্মারক বা MOU, যাতে আছে 14টি পয়েন্ট। বিবিসির ভাষায় যুদ্ধ শুরুর ঠিক 24 ঘন্টা আগে পরিস্থিতি যেখানে ছিল সবকিছু যেন সেখানেই ফিরে গেছে। হরমুজ প্রণালী খুলছে শুক্রবার, মার্কিন নৌ অবরোধ উঠছে ইরানি বন্দর থেকে। 60 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি আর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু হবে। ইরানের দাবি আটকে থাকা $25 বিলিয়ন ছাড় পাবে। 28 ফেব্রুয়ারি ট্রাম্প আর নেতানিয়াহু যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দুজনেরই বিশ্বাস ছিল এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত, জয় হবে সহজ, তেহরানের সরকার পড়ে যাবে। নেতানিয়াহু নিজেই বলেছিলেন সারা জীবন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু যুদ্ধের মাঠে হিসাব মেলেনি একটুও। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি পঙ্গু হয়ে গেছে। সেই দাবি মিথ্যা প্রমাণিত হলো। খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি দ্রুত দায়িত্ব নিলেন। সঙ্গে এলেন IRGCর তরুণ কমান্ডাররা, যারা দেশের প্রশ্নে আপোষহীন, অস্তিত্ব রক্ষায় মরিয়া। ইরান হরমুজ বন্ধ করে দিল। আরব দেশের মার্কিন ঘাঁটিতে হামলা হলো। বিবিসির বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র তার বিপুল আধুনিক অস্ত্রভান্ডার ফুরিয়ে ফেলেছে, আর উপসাগরীয় আরব দেশগুলো এখন গোপনে জোট পরিবর্তনের কথা বলছে, ইরানের সঙ্গে মানিয়ে চলার পথ খুঁজছে। ইসরায়েল এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণ অংশীদার ছিল, কিন্তু চুক্তির টেবিলে তাদের ডাকাই হয়নি। ফলে নেতানিয়াহু রাগে অভিমানে বললেন এই চুক্তি মানবে না ইসরায়েল। মন্ত্রিসভার কট্টরপন্থীরা দাবি তুলছেন লেবাননে আরও হামলার। কেউ কেউ দক্ষিণ লেবানন স্থায়ীভাবে দখলে রাখার কথা বলছেন। এরই মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে মানুষ মারা যাচ্ছে, কিন্তু ট্রাম্প ইদানিং নেতানিয়াহুর উপর বিরক্ত। অক্টোবরে ইসরায়েলের নির্বাচন, ইরান যুদ্ধের ব্যর্থতার দায় মাথায় নিয়ে সেই নির্বাচনে যেতে হবে নেতানিয়াহুকে। যে যুদ্ধের জন্য সারা জীবন অপেক্ষা করেছিলেন, সেই যুদ্ধই এখন তার রাজনৈতিক কবর খুঁড়ছে। আর ট্রাম্পের অবাধ্য হয়ে কতদূর যাওয়ার সাহস দেখাতে পারবেন তিনি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চুক্তিতে সই পড়েছে, কিন্তু ওয়াশিংটনের ভেতরে আগুন জ্বলছে। সিনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক মাধ্যমে লিখলেন তিনি খানিকটা চিন্তিত। চুক্তিটি কংগ্রেসে ভোটে যেতে হবে। ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিন রাগে ফেটে পড়লেন, এই ছাইপাশ MOU জনগণকে দেখানো হচ্ছে না কেন? ন্যাশনাল রিভিউয়ের সম্পাদকরা বললেন ট্রাম্প হয়তো ওবামার সেই দুর্বল পারমাণবিক চুক্তিতেই ফিরে যাচ্ছেন, যেটা তিনি নিজে প্রথম মেয়াদে বাতিল করেছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী পম্পিও সতর্কভাবে বললেন, প্রার্থনা করি যে কোনো সমাধান যেন আমাদের ত্যাগ ধরে রাখে। আর ভাষ্যকার এরিক এরিকসন সরাসরি লিখলেন ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। যারা আমেরিকানদের হত্যা করে তারাই এই চুক্তি পছন্দ করছে। ডেমোক্র্যাট সিনেটর ব্লুমেনথাল তুলনা করলেন 1956 সালের সুয়েজ সংকটের সঙ্গে, যখন ব্রিটেন মিশরে হামলা করে লজ্জা নিয়ে ফিরে এসেছিল। তবে মুদ্রার অপর পিঠও দেখা যাচ্ছে। যুদ্ধে জেতা আর যুদ্ধের পরে টিকে থাকা, এই দুটো সম্পূর্ণ আলাদা লড়াই। বিশ্লেষক হামিদ রেজা আজিজি সতর্ক করছেন চুক্তির ভিত্তি নড়বড়ে, তাই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের আসল সমস্যা শুরু হবে। একদিকে কট্টরপন্থীরা যারা মনে করছেন তারাই এই যুদ্ধ জিতিয়েছেন, তাই এবার আরও কঠোর হতে হবে। সামরিক পুনর্গঠনে অর্থ ঢালতে হবে। বাসের সদস্য হুসেইন ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলছেন, খামেনির হত্যাকারীদের সঙ্গেই কেন চুক্তি? ইমামের রক্তের প্রতিশোধ কোথায়? মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটাস্কা বলছেন, সামাজিক স্বাধীনতায় হয়তো সামান্য ছাড় আসবে,
কিন্তু রাজনৈতিক বিরোধিতা আগের মতোই কঠোর হাতে দমন হবে। প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা শিথিল হলে যে অর্থ আসবে তা যাবে কোথায়? মানুষের পেটে নাকি মিসাইলে? এসব প্রশ্নেরও সমাধান খুঁজতে হবে ইরানকে। পৃথিবীর সেরা মার্কিন নৌবহর, ইসরায়েলি যুদ্ধবিমান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট সব মিলিয়েও ইরানকে হাঁটু গাড়াতে পারেনি। উল্টো ট্রাম্পকে চুক্তির টেবিলে আসতে হয়েছে, হরমুজ প্রণালী খুলে দিতে হচ্ছে। নেতানিয়াহু যে যুদ্ধের স্বপ্ন দেখেছিলেন সারা জীবন, সেই যুদ্ধই তার পতনের রাস্তা তৈরি করছে। আর ট্রাম্পের নিজের দলের লোকরাই বলছে এটা আত্মসমর্পণ। ওদিকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও ইরান মাথা তুলে আছে। সমরবিদরা হয়তো ঠিকই বলছেন, এমন জয় সত্যি কেউ দেখেনি আগে।